দর্শক, আমরা এখন অবস্থান করছি নরসিংদী পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সড়ক নরসিংদীর বাসাইল শাপলা চত্বর এলাকাতে। আপনি এই এলাকাটি দেখতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এই এলাকা। নরসিংদীর এই এলাকাটি দেখতে পারবেন যে গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও কতটা অবহেলিত। কারণ এই এলাকাটাতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুবই নাজেহাল অবস্থা। সকালবেলা কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরবর্তী সময়ে কিন্তু চিত্র এটি দেখা যাচ্ছে যে ঘন্টা ৩-৪ হয়ে যাওয়ার পরেও এখনো পানি নিষ্কাশন ব্যবস্থাটায় হচ্ছে না এখনো। পানি যেমন পানি অল্প কিছু বৃষ্টি হলেই এখানে হাঁটু পানি জমে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কতটা যান চলাচল হয় এই এলাকাটাতে। আমরা একজন এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করব। আহ, আমাদেরকে একটু জানাবেন এই এলাকা, আপনি তো এই এলাকাবাসী, এলাকার কেমন জলাবদ্ধতা হওয়ার কারণে কেমন অসুবিধায় ভুগছেন? অসুবিধা ভুগছি দাদা, এই যে আমাদের লঙ্গি, আমরা তো নামাজ পড়তে যাই, এদিক দিয়ে সাপ্লাই তো বাজার নামাজ আসতেই পারি না। ঠিক আছে, এই বৃষ্টি 1 ঘন্টা বৃষ্টি হলে পানি থাকে 9 ঘন্টা, বুঝছেন? 9 ঘন্টা পানি থাকে, লঙ্গি আরোর উপরে উঠে তোমার অবস্থা খারাপ। মানুষের দোকানপাটের ভিতরে শুধু দোকানপাটের ভিতরে পানি যায়। তারপর মানুষের যে গাড়ি অনেক সময় গাত্তা গর্ত আছে কিন্তু রাস্তার মাধ্যমে, এই গর্তের কারণে কিন্তু গাড়ি অনেক সময় পল্টি খেয়ে যায়। ঠিক আছে, অনেক দুর্ঘটনা ঘটতেছে। তারপর তো আপনার ড্রেন গুলোতে এগুলো জাম হয়ে গেছে, এগুলো মেলা বছর ধরে ড্রেন গুলো পরিষ্কার করা হয় না। যে কারণে পানির কারণে কিন্তু এই ড্রেন দিয়ে পানি যাইতে পারে না, এই কারণে মানুষের কিন্তু একটা ভোগান্তি। আর এখন বর্তমানে যে নিউ সরকার আছে, ওনায় এই আজকে 7-8 মাস হয়ে গেছে ওনায় ক্ষমতায় বসছে। এবং তো আমাদের একটা ড্রেনে তো মনে করেন একটা পরিষ্কার একটা পৌরসভার একটা লোক আছে, যে দায়িত্ব আছে, এই লোকটা আইসা একটু পরিষ্কার করি বা কিছু করি, এরকম তো কিন্তু কিছু পাইলাম না। এখন এগুলো কিনে কিছু দেখতেছি না, দেশের কিন্তু পরিস্থিতি কিন্তু বুঝতেছি না। অবস্থা খুব, মানুষের খুব, মানে খুব কষ্ট দাদা, জি, বুঝছেন? ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এলাকাবাসীর দাবি যে এখানকার যে রাস্তাঘাটটি আছে, রাস্তার খানাখন্দে পরিপূর্ণ। প্রথম দিকে ছোট ছোট আকার থাকলেও খানাখন্দগুলো মানে সঠিক সময়ে সংস্কার করা হচ্ছে না বিধায় তা বৃহৎ আকার ধারণ করছে। আমরা আরেকজন এলাকাবাসীর সাথে কথা বলবো যে আমাদেরকে আপনাদের একটু ভোগান্তির বিষয়ে একটু কথা বলুন। এখানে নরসিংদী ভাসাইল শাপলা চত্বর থেকে জেলা হাসপাতাল রোডটা প্রায় বিগত 3 বছর 4 বছর ধরে সামান্য বৃষ্টি হইলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে যে পরিমাণ পানির সৃষ্টি হয়, তাদের যানবাহন চলাচল করার অনেক বিঘ্ন ঘটে এবং অনেক গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, মানুষের ভোগান্তি হয়, তারা যেতে পারে না। বিভিন্ন সমস্যার কারণে এলাকার মানুষ খুব অতিষ্ঠ। আমাদের যে স্থানীয় যে পৌরসভা আছে, পৌরসভার লোকটা এটা তেমন একটা তত্ত্বাবধান করে না, আসে না। তো যদি আসতো তাহলে ড্রেনগুলো যে অকেজ হয়ে রয়েছে, ড্রেনের মধ্যে ময়লা জমা, এই পানিগুলো জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা আশা করব সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যেন তারা এই নরসিংদী সমস্ত এলাকাতেই এই জলাবদ্ধতা নিরসনের জন্য যেন ব্যবস্থা করে। আহ, এটাই কামনা করি আমরা। জি, ধন্যবাদ আপনাকে। যে আমাদেরকে আপনাদের একটু ভোগান্তির কথা জানাবেন। ভোগান্তি কথা কি বলবো দাদা বলেন। আমার দোকান হলো আপনার এখানে, এই দেখেন অটোটা এখানে। হ্যাঁ, আমার দোকান এখানে চাবি আছে কিন্তু দোকান খোলার সামর্থ্য নাই। সামর্থ্য নাই কি কারণে? আপনি দেখেন, আপনার আডু অস্তি পানি, কিভাবে দোকানটা খুলে আর কিভাবে কাস্টমারও যায়। আমরা প্রায় আপনার পৌরসভায় গেছি বা যারা আপনার কাউন্সিলর আছে তাদেরকেও জানাইছি, এটা কোনো আপনার কুলকুলি করে না। আমরা যে এখন দোকানদারি করি, আমাদের তো একটা ফ্যামিলি আছে। এখন যদি এই পানির অবস্থা কে যাবে একটা টিফিন নিয়ে? আপনাদের চাওয়া কি? আমাদের চাওয়া যে এই রুটটা সুন্দর মতো ক্লিয়ার হোক, ড্রেনটা প্রবেশ করুক, রুটটা আরো উন্নত হোক। আমরা এই প্রত্যাশা করি। ধন্যবাদ। আহ, এলাকাবাসীর যেই দাবিটি আপনারা শুনতে পেলেন যে আহ, পানি জমার কারণে, পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকার কারণে এলাকাবাসীর যারা ব্যবসায়ী রয়েছে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের দাবি যে নরসিংদী পৌরসভা বা দায়িত্বপ্রাপ্ত যেসব কর্মকর্তা রয়েছে তারা যেন এই রাস্তাটি সংস্কারের বিষয়টা চিন্তা করে। এবং আমি একজন রিক্সা চালকের সাথে কথা বলবো যে আপনাদের ভোগান্তির কথা আমাদেরকে একটু জানান। আমরা রিক্সা চালাই, কিন্তু এইদিকে চলতে পারি না। একটু পানি হলে, আজকে হঠাৎ করে একটু বৃষ্টি হয়েছে, কি অবস্থা হয়ে গেছে, আমাদের রিক্সা চলে না। এরপরে যখন বেশি বৃষ্টি হয় তখন তো চলতেই পারি না। আর গাড়ি ঘোড়া আমাদের 2 দিন পরে পরে সকেট বাম্পার ভাঙে, এটা হয় ওটা হয়।
এটা তো দেখার মতো তো কোনো কিছু কোনো মানুষই দেখি না যে দেখার মতো আছে। এই শহর দেখার মতো কোনো মানুষ আছে? রিক্সা মাঝে মাঝে ভাঙ্গা পইরা যায়, আবার সকেট নাম্বার ভাঙ্গা যায়, তো মানে ক্ষতি হইতেই থাকে আমাদের রিক্সার। সার্বিক বিষয় যদি বলতে চাই, সার্বিক বিষয়ে যদি বলতে চাই, এই এলাকাবাসী এবং এলাকার যে ব্যবহারকৃত জনসাধারণ দুর্ভোগে রয়েছে, তা চিত্রটি দেখা যাচ্ছে। আমি একজন চালকের সাথে কথা বলতে চাই। আমরা তো অনেক কিছুই পাই বৃষ্টির লেগে মানে পানি আইতে তাই আরো গাড়িটা মোটরের সমস্যা হয়, পরে তো আমার খুব সমস্যা। দেখবেন যে এই রাস্তাটিতে ধীরে ধীরে যেসব যানবাহন গুলো রয়েছে ধীরে ধীরে চলছে, কারণ এই রাস্তাটাতে খানাখন্দে পরিপূর্ণ রয়েছে এবং একজন মানুষ আসছে দেখছেন, সেই মানুষটিও পাটি ডুবে রয়েছে জলের নিচে। তো সার্বিক বিষয় যদি বলতে চাই, যান চলাচল কারী যেসব যানবাহন রয়েছে এবং যান চালক যেসব রয়েছে, তাদের সাথে কথা বলার পর যে সার্বিক বিষয়টি আমরা জানতে পেরেছি যে তাদের মূল্যবান যেসব গাড়ির যেসব যন্ত্রপাতি রয়েছে, যেমন সকেট জাম্পার রয়েছে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে, তা এই রাস্তাটির দুর্ভোগের কারণে আহ, আহ, ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে। এই তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা।